আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অন্যান্য দিনের মতো আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি। তোমাদের চতুর্থ শ্রেণীর তোমাদের বইয়ের অধ্যায় 8-এর এই ভগ্নাংশগুলোকে ছোট থেকে ক্রম অনুসারে সাজাতে বলেছে এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করতে বলেছে। এই অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে সহজে করে দেখাবো। তাহলে এখানে দেখো, আমরা আগে যেহেতু আমাদের এখানে গাণিতিক চিহ্ন ব্যবহার করতে বলেছে, তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে ক্ষুদ্রতর চিহ্ন কোনটা, বৃহত্তর চিহ্ন কোনটা। এখানে আমরা জানি যে সম্পর্ক প্রতীকের মধ্যে আমরা ক্ষুদ্রতর এবং বৃহত্তর চিহ্নগুলো দেখে থাকি। তাহলে আমরা এখানে যে দুইটা সম্পর্ক প্রতীক লিখেছি এটাকে বলবো আমরা ক্ষুদ্রতর, আর এই চিহ্নটাকে বলবো আমরা বৃহত্তর। যে সংখ্যাটা বড় হয় বৃহত্তরের চিহ্নটা সেই দিকে ব্যবহার করা হয়, আর যে সংখ্যাটা ছোট হয় সেই দিকে আমরা ক্ষুদ্রতর চিহ্নটা ব্যবহার করে থাকি। এখন আমাদেরকে যেটা বলেছে যে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করো। এখানে দেখো যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলোকে আমাদেরকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাতে হবে, তারপর আমরা গাণিতিক চিহ্ন ব্যবহার করব। কিন্তু ছোট থেকে বড় সাজানোর আগে তোমাদেরকে আগে দেখতে হবে এখানে ভগ্নাংশগুলা কি অবস্থায় আছে। এখানে আমরা কোন ভগ্নাংশটাকে সবচেয়ে বড় বলবো এবং কোনটাকে ছোট বলবো, এই বিষয়ে আগে তোমাদেরকে জানতে হবে। আমি আজকে খাতার মধ্যে করে তোমাদেরকে অঙ্কগুলা বোঝানোর জন্য আগে থেকে আমি করে রেখেছি। এখন শুধু আমি তোমাদেরকে বুঝাবো, এই অঙ্ক করানোর মধ্যে তোমাদেরকে শুধু বুঝাবো আজকে। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভগ্নাংশের লব একই ধরনের। যখন ভগ্নাংশের লব একই হয়, হর ছোট, সে ভগ্নাংশকে আমরা বলবো সবচেয়ে বড় ভগ্নাংশ। আমি আবার বলছি, যখন ভগ্নাংশের লব একই হয়, যে ভগ্নাংশের হর ছোট থাকে তাকেই বলবো আমরা সবচেয়ে বড় ভগ্নাংশ। এখন ছোট কোন ভগ্নাংশকে বলবো? যে ভগ্নাংশের লব একই হয়, হর সবচেয়ে বড়, তাকে বলবো আমরা ছোট ভগ্নাংশ। তাহলে এটা আমরা আগে ক্লিয়ার করে নিব, বুঝে নিব যে সবচেয়ে কোনটা ছোট এবং কোনটা বড়। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে সবচেয়ে বড় হচ্ছে 3/2, কারণ এখানে লব একই, এই ভগ্নাংশের হর হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে আমরা এটাকেই বলবো সবচেয়ে ছোট ভগ্নাংশ, বড় ভগ্নাংশ। এখন আমরা বের করব সবচেয়ে ছোট ভগ্নাংশ। তাহলে এখানে দেখো হর বড়, এখানে লব একই কিন্তু এই ভগ্নাংশের হর বড়, এটাকে বলবো আমরা সবচেয়ে ছোট ভগ্নাংশ। ঠিক আছে, যে ভগ্নাংশের লব একই থাকবে, হর ছোট, তাকে বলবো আমরা বড় ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব একই থাকবে, হর বড় হবে, তাকে বলবো আমরা ছোট ভগ্নাংশ। তাহলে চলো এখন আমরা অঙ্কটা করা শুরু করি। এখানে আমাদেরকে আগে বলেছে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও। তোমাকে আগে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাতে হবে, তারপর আমরা গাণিতিক চিহ্ন ব্যবহার করব। এখন তোমাদেরকে কথাটা লিখতে হবে, ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে দেখো সবচেয়ে ছোট হচ্ছে 9/2, কারণ এখানে হর বড়, সেজন্য এটা আমরা সবচেয়ে ছোট বলবো। এরপর ছোট হচ্ছে 8/2, এরপর ছোট 5/2, তারপর হচ্ছে 3/2। এখন আমরা গাণিতিক প্রতীক বা চিহ্ন ব্যবহার করব। তাহলে দেখো এই ভগ্নাংশগুলো কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছে। তাহলে বড়র দিকে যাচ্ছে মানে কি, আমাদেরকে বৃহত্তর চিহ্নটা ব্যবহার করতে হবে। সম্পর্ক প্রতীকে আমরা যে চিহ্নটা দেখেছি, সেই বৃহত্তর চিহ্নটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। এখন দেখো বৃহত্তর চিহ্নটা কিন্তু আমরা এখানে দেখেছিলাম যে এটা বাম দিকে, এটা খোলা মুখটা কোথায়? বাম দিকে। কিন্তু তোমরা মনে রাখবে, যখন যে সংখ্যাটা বড় হবে যেদিকে, খোলা মুখটা সেই দিকেই হবে।
মনে করো এখানে ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছে, তাহলে বড়র দিকটা যাচ্ছে কোথায়? আস্তে আস্তে ডান দিকে। তাহলে আমাদের খোলা মুখটাও ঠিক সেই দিকেই হবে। এখানে দেখো আমি প্রত্যেক খোলা মুখটা কোন দিকে দিয়েছি? ডান দিকে। এখন মনে করো যদি এই দিক থেকে বড় হতো তাহলে আমাদের খোলা মুখটা কিন্তু তাহলে বাম দিকে হতো। ঠিক আছে, এভাবে তোমরা গাণিতিক চিহ্নটা বুঝে ব্যবহার করবে। যেদিকে বড় হবে খোলা মুখটা সেই দিকেই হবে। এবার আসো 2 নাম্বার। এখানেও সেই আগের অঙ্কর মতোই লব এখানে একই, ভগ্নাংশের লব একই। তাহলে এখানে সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা হবে? যে ভগ্নাংশের হর বড়। ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট হচ্ছে 10/3, তারপর 7/3, 5/3, 3/3। এখন আমরা এখানে গাণিতিক চিহ্ন ব্যবহার করেছি। এখানে দেখো ছোট থেকে বড়র দিকে যাচ্ছে, তাহলে আমাদের খোলা মুখটা কোন দিকে হবে? ডান দিকে। এভাবে ডান দিকে হবে। এভাবে আমরা এগুলো সাজিয়ে লিখব। উত্তর এরকমই থাকবে তোমাদের। এখন দেখো 3 নম্বরটা হচ্ছে, এখানে আমরা যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটার হর এখন একই ধরনের। এর আগে আমরা দেখেছি লব একই ধরনের, এখানে কিন্তু তোমাদের হর এখন একই ধরনের। তাহলে আমরা যখন ভগ্নাংশের হর একই থাকবে তখন আমরা কোন ভগ্নাংশটাকে বড় বলবো বা ছোট বলবো? তাহলে দেখো হর যখন একই হবে তখন যে ভগ্নাংশের লব বড় তাকে আমরা বলবো বড় ভগ্নাংশ। আর ছোট কাকে বলবো? যে ভগ্নাংশের হর একই কিন্তু লব ছোট তাকে বলবো আমরা ছোট ভগ্নাংশ। তাহলে চলো এটা কিভাবে দেখো। এখানে আমাদেরকে আগে লিখতে হবে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে পাই। ঠিক আছে, এটা লেখার পরে আমরা লিখব, এখন সাজাবো। এখানে সবচেয়ে ছোট হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট সেটাই সবচেয়ে ছোট। তাহলে 7/2, এরপর 7/3, 7/6, 7/7। এখন আমাদেরকে গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাতে হবে। তাহলে দেখো ছোট থেকে যেহেতু বড়র দিকে যাচ্ছে তাহলে আমাদের খোলা মুখটা এভাবে আসতে, খোলা মুখটা সেই দিকেই যাবে, সেই দিকেই হবে এভাবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদেরকে আমি কিভাবে ভগ্নাংশকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হয় এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করতে হয় এই অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে করে দেখালাম। অনেকেই গাণিতিক চিহ্নটা ব্যবহার করতে ভুল করো যে কোন দিকে এখন হবে। তোমাদেরকে আমি খুব সহজেই বলেছি যে যখন যে সংখ্যাটা যে দিকে বড় হবে, হয়তোবা সংখ্যাটা বাম দিকে থাকতে পারে। তোমাদেরকে আমি এখানে একটা উদাহরণ দিয়ে দেখাই। এখানে মনে করো এখন আছে 4 আর এখানে আছে কত? 3। এখন যদি আমি বলি কোন সংখ্যাটা বড়? 4 বড়। 3 থেকে 4 বড়, তাহলে আমাদের সে বৃহত্তর চিহ্নটা হবে কি? বাম দিকে। এখন আমি যদি এখানে আরেকটা সংখ্যা লিখি 7 আর এখানে লিখব 9। এখন বলো এই দুইটার সংখ্যা থেকে কোনটা বড়? 7 থেকে এখানে 9 বড়, তাহলে আমার চিহ্নটা কোন দিকে হবে? ডান দিকে। তাহলে তোমরা মনে রাখবে যখন যেটা যেই দিকে বড় হবে খোলা মুখটা সেই দিকেই হবে। আজকে তোমাদের জন্য এতটুকুই ছিল। যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে, শেয়ার করবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য অন্য কোনো অঙ্ক নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।